আপনার ঘরে যদি একজন ছোট্ট সোনামণি থাকে, তবে আপনার জন্য এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। প্রতিটা বাচ্চার অনেকটা পছন্দের খাবার হচ্ছে চিপস। অনেকে মনে করেন যেহেতু আমার বাচ্চাটা কিছুই খাচ্ছে না, তবে একটু চিপস হলেও কিনে দিই। তখন আমরা কি করি, একটা চিপস তার হাতে ধরিয়ে দিই এবং সে সেটা একেবারে আয়েশ করে খায়। অথবা কেউ একজন আপনার বাসায় আসছে, তবে কেমনে খালি হাতে আসে, যেহেতু বাসায় একটা ছোট্ট বাচ্চা রয়েছে, তার জন্য কেউ একটা চিপস নিয়ে চলে আসে। সে তিনি চলে যাওয়ার পর কিংবা তখনই সে বাচ্চাটা চিপসটা কোলে খায়। কিন্তু চিপসের মধ্যে কি রয়েছে, চিপসকে মচমচে রাখার জন্য এবং অনেকদিন পর্যন্ত স্থায়ী রাখার জন্য সে প্যাকেটের মধ্যে দেওয়া হয় গন্ধহীন একেবারে নিষ্ক্রিয় একটি গ্যাস, সেটি হচ্ছে নাইট্রোজেন। এখন একটা বাচ্চা যদি এভাবে দিনের পর দিন নাইট্রোজেন গ্যাস প্রবেশ করাতে থাকে তার স্টমাকের মধ্যে, তবে আপনি নিজেই ভেবে নেন তার কোনো ক্ষতি হবে কিনা। এই যে দেখতে পাচ্ছেন, আমি যে বিষয়টা এখন দেখাচ্ছি সেটি হচ্ছে, চিপসে যখন আপনি আগুন ধরিয়ে দিবেন, তখন একেবারে গ্যাস যেভাবে জ্বলে সেভাবে জ্বলতে থাকবে। আপনি এখানে নিভাতে কষ্ট হয়ে যাবে, কারণ এখানে গ্যাস রয়েছে। সুতরাং এটি আপনার বাচ্চার পাকস্থলীতে গিয়ে কত ধরনের ক্ষতি সাধন করছে। অনেক সময় দেখা যায় অতিরিক্ত চিপস খাওয়ার কারণে বাচ্চা বমি করে কিংবা পায়খানা করতেছে, কিংবা যে কোনো একটা সমস্যার সম্মুখীন হচ্ছে, পেট ব্যথা হচ্ছে। কেন হচ্ছে সেই কারণটা আপনি কিন্তু বের করতে পারছেন না। এর কারণ হচ্ছে আপনি আপনার বাচ্চাকে নাইট্রোজেন গ্যাস সমৃদ্ধ চিপস খাওয়াচ্ছেন এবং প্রতিনিয়ত এই চিপস আপনার বাচ্চার পাকস্থলীতে গিয়ে ক্ষতি সাধন করছে। এবং যদিও এটা মারাত্মক, একেবারে একদিনে মারাত্মক হচ্ছে না, পরবর্তীতে এটি ধাপে ধাপে এটি এমন ভাবে ক্ষতি করছে যেটি এক সময় গিয়ে আপনার বাচ্চার বড় ক্ষতির কারণ হতে পারে। সুতরাং বাচ্চাকে যত দূর সম্ভব বাসায় তৈরি খাবার খাওয়ান এবং এই যে চিপস, বিভিন্ন কোম্পানির চিপস, এই চিপস থেকে দূরে রাখেন, কারণ এখানে গ্যাস রয়েছে। এবং অন্যান্য পণ্যের মধ্যেও আমি কি কি সমস্যা রয়েছে এক এক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি এ ধরনের ভিডিও আপনাদের দেখার ইচ্ছে হয়, আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে অথবা সরাসরি ইনবক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সোনামণিকে সুস্থ রাখবেন। আসসালামু আলাইকুম।